সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। কি গো গিন্নি, বলি রান্না কত দূর? রান্না তো কোন কালই হয়ে গেছে। তোমার কি আর সে হুঁশ আছে নাকি? পড়ে পড়ে তো শুধু ঘুমোতেই শিখেছো। সকাল সকাল আমার গুষ্টির তুষ্টি না করে কি রাঁধলে শুনি? তুমি যা বাজার করেছিলে তাই রেঁধেছি, আবার জিজ্ঞেস করে কেন শুনি? সে তো আমি অনেক কিছুই বাজার করেছিলাম, আলু, বেগুন, পটল, কুমড়ো, ঝিঙে, উচ্ছে, আরো কত কি। তা এত কিছুর মধ্যে তুমি বেছে বেছে কি রেঁধেছো সেটা তো বলো। ওই তো শুক্তো, কুমড়োর ঘ্যাঁট আর উচ্ছে চচ্চড়ি। ইস গিন্নি, এ আবার কোন রান্নার পদ হলো? একটাও তো পাতে দেওয়ার যোগ্য নয়। মরণ, এমন করে বলছো যেন কত কি পঞ্চ ব্যঞ্জন কিনে এনেছিলে। বলি বাজারে মাছও তো চোখে দেখো না, আবার খাবার নিয়ে বায়না করো কোন মুখে শুনি? যা ভালো ভালো সবজি এনেছিলাম তাতে তো অনেক ভালো পদ রান্না হয় গিন্নি। তুমি করতে না জানলে কার কি দোষ শুনি? হ্যাঁ গো হ্যাঁ, দোষ তো আমার এই পোড়া কপালের। নইলে তোমার মতো হাড় কিপ্টের সঙ্গে বিয়ে হয়? বাজার করার বেলায় সস্তা সবজি আর পাতে চাই সুস্বাদু খাবার। গা জ্বলে গেল আমার। ও এই গিন্নি, আমাকে একদম কিপটে বলবে না বলে দিচ্ছি। এই গত ৮ দিন আগে যে পুঁটি আর কুচো চিংড়ি আনলাম সেটা বেমালুম ভুলে গেলে? বলি তোমার কি লাজ লজ্জা নেই নাকি? ওইটুকু চুনো পুটি আর ওই জলের পোকাকে তুমি মাছ বলো? কেন বলবো না? মাছ তো মাছই হয়, তা ছোটই হোক আর বড়ই হোক। মা গো, এ কার সাথে বিয়ে দিলে গো মা? কতদিন হয়ে গেল একটা রুই কাতলা তো পেটে পড়েনি, উল্টে এই শাক আর শুক্তো খেতে খেতে পেটে চড়া পড়ে গেল মা। আর নাকি কান্না কাঁদতে হবে না, বাজারের থলেটা দাও, দেখি বাজারে গিয়ে কিছু মাছ বা কিছু ভালো সবজি পাই কিনা, নইলে আজকে এই বাড়িতে শান্তি পাবো না আমি। কি গো গোপাল দাদা, এত বেলায় বাজারের ব্যাগ নিয়ে কোথায় চললে? আর বলো কেন, এই বেলায় বাজারের দিকে চললাম যদি সস্তায় কিছু মাছ পাই। তা এত বেলায় কেন? তুমি তো ওই সকাল সকাল বাজারের দিকে যাও। আর বলো কেন ভোলা, গিন্নির জ্বালায় কি আর শান্তি আছে গো? সকাল থেকে চেঁচামেচি শুরু হয়েছে, আমি নাকি কিপটে, রুই কাতলা কোনো মাছই কিনি না। কি বলি বলো তো? সে আর কি বলি গোপাল দাদা, আমার গিন্নির চক্করে পড়ে তো আমার ওই দেউলিয়া হওয়ার দশা। কেন গো, তোমার আবার কি হলো? আর বলো কেন, গিন্নির কথাতে একটা পুকুর কিনেছিলাম, আর এখন সেই নিয়েই মহা সমস্যায় পড়া। সে আবার কবে কিনলে? তোমার তো মিষ্টির দোকান থেকে ভালোই আয় হয়। ওরকম মনে হয়, হ্যাঁ। এখন আর মিষ্টি কে খায় বলো? আর ওই রোজগারে তো সংসার চালানোই দেয়। তাই ভেবেছিলাম পুকুরটা থেকে কিছু আয় হবে, কিন্তু এখন তো রক্ষণাবেক্ষণেই ওই আয়ের চেয়ে খরচা বেশি হয়ে যাচ্ছে। তাহলে কি করবে, কিছু ঠিক করেছো? পুকুরটা বেচে দেবো, হ্যাঁ বেচে দেবো, যদি ভালো খদ্দের পাই বেচে দেবো। তা পুকুরে কিছু মাছ আছে নাকি? সে কিছু আছে গো গোপাল দাদা, হ্যাঁ। ঠিক আছে, তবে কয়েকটা আমাকেও দিও তোমার সুবিধা মতো, বুঝলে? যদি পুকুরটা রাখতে পারি তবে নিশ্চয়ই দেবো গোপাল দাদা। এই যে ভোলা, শুনছো? বলি কোথায় চললে? এই দোকানের দিকেই যাচ্ছিলাম মন্ত্রী মশাই। কেন বলুন তো? শুনলাম তুমি নাকি একটা পুকুর কিনেছো, তা পুকুরে মাছ কেমন হলো? আর কি বলবো মন্ত্রী মশাই, পুকুরের দেখভাল করতে করতেই হাল খারাপ হয়ে গেল। এ তো খুব চিন্তার বিষয়। পুকুর কেনা সহজ, কিন্তু যত্নে রাখা খুব কঠিন। তা তুমি যদি চাও আমি না হয় পুকুরটা কিনে নেব। আপনি কিনবেন? কিন্তু আসলে কি বলো তো, কারোর দুঃখের কথা শুনলে না আমি স্থির থাকতে পারি না। ছোট থেকেই মায়া মমতা আমার বড্ড বেশি, বুঝলে কি না? সত্যি আপনি পুকুরটা কিনবেন মন্ত্রী মশাই? তবে আর বলছি কি, আমি কিনবো তোমার পুকুরটা। ওই যে বললাম, মানুষের কষ্ট একদম বরদাস্ত করতে পারি না আমি। তাতে নিজের ক্ষতি হোক
তাও সই। কিন্তু আমি ভেবেছিলাম ওই একটা পুকুর থাকলে তার থেকে কটা ওই মাছ পাওয়া যাবে, তা বেচলে সংসারের খরচের কিছু টাকা পয়সা হাতে আসবে। আসলে ওই বাজারে সব জিনিসের যা আগুন দাম হয়েছে, একটা মিষ্টির দোকানে আর সংসার চলছে না। আরে বাবা, অত ভাবছো কেন? তোমার পুকুরটা আমি কিনবো শুধু তাই নয়, পুকুর থেকে তোলা মাছের অর্ধেক ভাগও তুমি পাবে। বাবা, সত্যি আপনার মন অনেক বড় মন্ত্রী মশাই। হ্যাঁ, আপনি আপনি মহান। আপনি যে আমার কত বড় উপকার করলেন সেটা আপনি ভাবতেও পারবেন না। এ আর এমন কি, রাজ্যের মন্ত্রীর তো এটাই কর্তব্য। তবে হ্যাঁ, পুকুরটা কিন্তু আমি লেখাপড়া করেই নেব। তোমার আপত্তি নেই তো? কি যে বলেন, আপনি আমার এত বড় উপকার করলেন, আমি আপনাকে ওই লেখাপড়া করেই পুকুরটা দেব মন্ত্রী মশাই। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তা বুঝতে পারছি না। আবার আপনি ধন্য, হ্যাঁ ধন্য আপনি। আরে থাক থাক, এ আর এমন কি, বেশ সহজেই পুকুরটা পাওয়া গেছে। ভোলা, বেশ অনেক দিন তো হলো, এবার পুকুরের মাছগুলো তোলা দরকার। পুকুর তো এখন আপনার মতটা আমায় জিজ্ঞাসা করে ওই লজ্জা দেবেন না মন্ত্রী মশাই। সে কি কথা ভোলা, পুকুর তো তোমারই ছিল, তোমায় জিজ্ঞেস তো করতেই হবে। আমি আবার খুব সৎ প্রকৃতির। সে তো সবাই জানে মন্ত্রী মশাই, তবে ওই মাছ কবে তোলার ব্যবস্থা হবে? তা ধরো কালকেই তুমি সকালে পুকুরের ধারে চলে এসো, তখনই মাছ ধরার ব্যবস্থা হবে। আপনি যা বলবেন, আমি সকাল সকাল ওই পুকুর ধারে চলে আসবো। হ্যাঁ, শোন তোরা, আজকে রাতেই আসল কাজ করতে হবে। ভোলার পুকুরে মাছ ধরতে যেতে হবে। ঠিক আছে মন্ত্রী মশাই, আমরা পৌঁছে যাব। ভালো করে জাল ফেল তোরা, এদিকটায় মাছ বেশি আছে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী মশাই, পুকুরে প্রচুর মাছ আছে। বেশিরভাগ মাছ তুলে নে, শুধু কিছু মাছ রেখে দে, কালকে ভোলাটা আচ্ছা জব্দ হবে। আরে এই তো ভোলা, ঠিক সময়ে চলে এসেছো। একেই বলে আরে, পুকুরে মাছ তো বেশি নেই মন্ত্রী মশাই। আরে না না না, পুকুরে অনেক মাছ আছে। হ্যাঁ, ভালো করে ওই জাল ফেল তোরা, ওই দিকটা জাল ফেল, ওই দিকটা। আরে এদিকটাও তো মাছ প্রায় নেই বললেই চলে। এ কি করে সম্ভব মন্ত্রী মশাই? হ্যাঁ, পুকুরে তো প্রচুর মাছ ছিল, সব গেল কই? সে আমি কি করে জানবো ভোলা, পুকুর তো তোমার, আর তুমিই তো বলেছিলে পুকুরে প্রচুর মাছ আছে। এখন তো দেখছি সব ফাঁকা আওয়াজ, পুকুর তো ফাঁকা। কিন্তু মন্ত্রী মশাই, ওই যখন আপনাকে বিক্রি করেছিলাম তখন তো পুকুরে অনেক মাছ ছিল। মানে তুমি কি বলতে চাইছো ভোলা? এই জন্যেই বলে কারোর ভালো করতে নেই। আমি তোমার যেচে উপকার করলাম, আর তুমি কি না। না মন্ত্রী মশাই, না, আপনি ভুল বুঝছেন, আমি তা বলিনি। সে তুমি যাই বলো, তুমি কিন্তু আমায় ঠকিয়েছো। তুমি বলেছিলে পুকুরে অনেক মাছ আছে, কিন্তু এখন তো দেখছি তোমার কথা সম্পূর্ণ মিথ্যে। এতে তো অবাক আমি বেশি হচ্ছি। পুকুরে সত্যি অনেক মাছ ছিল। অবাক হওয়ার কি আছে? মাছের কি আর ডানা আছে যে উড়ে যাবে পুকুর থেকে? তা না মন্ত্রী মশাই, কিন্তু মাছ এত কমলো কি করে, আমি সেটাই ভাবছি। আমি তো আবার মিথ্যে কথা যেমন বলতে পারি না, তেমন শুনতেও পারি না। আমি মিথ্যে বলিনি মন্ত্রী মশাই, সত্যি পুকুরে মাছ ছিল। আর এই নিয়ে কথা বলে কি হবে? যা হবার হয়ে গেছে, এখন আর ভেবে কি হবে? যাও যাও, যা মাছ পেয়েছো সেই নিয়ে ঘরে যাও। আবার পুকুরে মাছ হলে তোমায় বলবো। ঠিক আছে মন্ত্রী মশাই।
কাজ বেটাকে আচ্ছা ঠকান ঠকিয়েছি। কি হে ভোলা, কোথায় চললে? এই দোকানের দিকেই যাচ্ছিলাম গোপাল দাদা। তাহলে এইবার আমায় ফাঁকি দিলে বলো। কেন বলো তো? সেই যে তোমায় বলেছিলাম তোমার পুকুরে রুই কাতলা কত রকমের মাছের গল্প করলে, আর একটাও মাছ দেওয়ার ইচ্ছে করলো না। আরে গোপাল দাদা, সেই পুকুর কি আর আমার আছে যে মাছ দেবো তোমায়? কেন গো, তোমার পুকুর কি বুঝিয়ে দিয়েছে নাকি? আহা না গো না, পুকুর বুঝিয়ে দেবো কেন? সেই পুকুর তো ওই আমাদের মন্ত্রী মশাই কিনে নিয়েছেন। সত্যি অনেক বড় মন ওনার। হ্যাঁ, আমার অনেক বড় উপকারই করেছেন। হ্যাঁ, কি করেছো তুমি ভোলা? শেষমেশ মন্ত্রী মশাইয়ের কাছে পুকুরটা বেচলে? আচ্ছা, তোমার কি আর পুকুরের খদ্দের জুটলো না? কেন গোপাল দাদা এমন করে বলছো কেন ভায়া? সে তো তুমি নিজেই বুঝতে পারবে ভোলা। তুমি কারোর সাথে পরামর্শ না করেই মন্ত্রী মশাইয়ের কাছে পুকুরটা বেচে দিলে। কি করব বলো? একে তো ওই পুকুর নিয়ে মহা সমস্যায় পড়েছিলাম, এদিকে মন্ত্রী মশাই নিজে থেকে আমার উপকার করতে এগিয়ে এলেন। আর কি করি বলো, এ তো আমার কাছে সোনার চাঁদ। ভোলা, তুমি তো যেচে তার ফাঁদে পা দিলে। হ্যাঁ হ্যাঁ, তুমি জানো না তিনি কতটা চালাক? তা জানতাম না ঠিকই, কিন্তু কিন্তু এবার একটু সন্দেহ দানা বাঁধছে। কেন, তিনি কি তার রং দেখানো শুরু করে দিয়েছেন নাকি? আসলে আসলে তিনি আমায় বলেছিলেন ওই পুকুরের যা মাছ তোলা হবে তার অর্ধেক তিনি আমায় দেবেন। কিন্তু কিন্তু যখন মাছ তোলা হলো দেখি মাছ একদমই নেই, যা আছে খুবই অল্প, হাতে গোনা কয়েকটা মাছ। কিন্তু আশ্চর্য ঘটনা এই যে ওই পুকুর যখন বিক্রি করেছিলাম তখন পুকুরে অনেক মাছ ছিল। হ্যাঁ, এই তো আসল কথা। এরপরে? তারপর আর কি ভায়া, ওই মন্ত্রী মশাই তো আমার ওপরেই ওই হম্বিতম্বি দেখালেন না, কিন্তু আমার মনে সন্দেহ সেই দিন থেকেই রয়ে গেছে। আর আজ যখন তুমি বললে তখন তো শোনো ভোলা, আমি বুঝেছি তোমার পুকুরের মাছ কোথায় গায়েব হয়েছে। এখন তুমি কি চাও বলো? গোপাল দাদা, ও গোপাল দাদা, আমায় তুমি বুদ্ধি দাও। হ্যাঁ, মন্ত্রী মশাই আমায় যখন ঠকিয়েছে তখন তুমি একটা উপায় বাদলে দাও। তুমি যখন চাইছো তখন উপায় বলে দিতেই পারি। তাই দাও গোপাল দাদা, কৃতজ্ঞ থাকবো তোমার কাছে, তাই দাও। ঠিক আছে, তবে মন্ত্রী মশাইকে গিয়ে বলো আবার একদিন মাছ তোলার তোড়জোড় করতে। তারপরে আমি তোমায় বলবো কি করতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। হ্যাঁ, তাই হবে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই বাড়ি আছেন? কি ভোলা, কোনো দরকার আছে নাকি? হ্যাঁ মন্ত্রী মশাই, আসলে ওই আমার একটু টাকার দরকার তো। পরশুদিন যদি মাছ ধরার বন্দোবস্ত করা হয় তবে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো এককালে তোমারই পুকুর ছিল, নিশ্চয়ই মাছ ধরার বন্দোবস্ত করে দেবো বটা ঘটাকে বলে। তবে পুকুরে যা মাছের পরিমাণ, তোমার টাকার দরকার মিটবে কিনা সেটাই ভাবছি। দেখি মন্ত্রী মশাই কি আছে ভাগ্যে। তাহলে ওই কথাই রইলো। তোমার ভাগ্যে কি আছে সেটা তুমি না জানলেও আমি ভালো মতোই জানি ভোলা। তোমার কপালে এবারেও ওই সান্ত্বনা পুরস্কারই জুটবে। বলেছো মন্ত্রী মশাইকে? হ্যাঁ গোপাল দাদা, তুমি যেমন বলেছিলে তেমনটাই বলে এসেছি ওই মন্ত্রী মশাইকে। আচ্ছা ঠিক আছে, তবে শোনো, আজকে রাতের বেলায় তোমার পরিচিত কোনো জেলেকে নিয়ে পুকুর ধারে পৌঁছে যেও, বুঝলে? কিন্তু মাছ তো পরশুদিন ধরা হবে গোপাল দাদা, মন্ত্রী মশাইকে তো তাই বলেছি। বেশ করেছো, আসল মাছ ধরা তো পরশুদিনই হবে, আজকে হবে শুধু মহড়া। এবার মন্ত্রী মশাই বুঝবে কত ধানে কত চাল।
এটা কি হচ্ছে গোপাল দাদা? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। সব পারবে বুঝতে ভোলা, একটু সবুর করো। সবাই জানে সবুরে মেওয়া ফলে, কিন্তু সবুরে মাছ ফলবে তোমার। কি জানি কি বলছো। হে ভোলা, এবারে বুঝতে পারছো? হ্যাঁ, এবার সব বুঝেছি। হ্যাঁ, সব বুঝেছি। তুমি না থাকলে তো এখন নয় ভোলা, এসব পরে হবে। আগে তো গল্পের শেষ অংশ সম্পূর্ণ হোক। সে আবার কি? তার জন্য যে তোমায় আবার পরশু অবধি ধৈর্য ধরতে হবে ভোলা। এবার ঠিক আছে, ঠিক আছে, তাই তাই সই। হ্যাঁ, তাই সই। এবারে এই মাছগুলো নিয়ে বাড়ি চলে যাও তাড়াতাড়ি। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আরে আরে পুকুরে তো একদমই মাছ নেই। হ্যাঁ, জাল তো পুরো ফাঁকা। তা হয় নাকি? তোরা ভালো করে জাল ফেল, মাছ ঠিক উঠবে। না মন্ত্রী মশাই, পুকুর যে একদম ফাঁকা। মনে হয় কেউ যেন সব মাছ তুলে নিয়েছে। কি বলিস রে? মাছ আবার তুলবে কে? সে তো আমি করেছিলাম। কিছুই তো বুঝতে পারছি না। তবে আর সময় নষ্ট করে কি হবে, ফিরে যাওয়া যাক। এই সেই ভালো, সেই ভালো। তোমার তো খুব তাড়া হে ভোলা, সময়ের আগেই এসে হাজির। সে আর বলতে, আজকে একটু ওই বিশেষ তাড়াই আছে। কিরে বটা, মাছ উঠছে তো? মন্ত্রী মশাই, আরে মাছ তো একেবারেই নেই পুকুরে, মাছ তো উঠছে না। সে কি করে হয়? হ্যাঁ, আগের দিন তো মন্ত্রী মশাই অনেক মাছ পেয়েছিলেন, আজকে নেই কেন? তাই না মন্ত্রী মশাই? আরে সেটা তো আমি কাল থেকে ভাবছি। মানে মানে কি বলতে চাইছো তুমি? আপনি যা বুঝেও না বোঝার ভান করছেন, সেটাই বোঝাতে চাইছি মন্ত্রী মশাই। আচ্ছা ব্যাককেলে তো তুমি, তোমার পুকুর তুমি জানবে না মাছ কোথায়? আমি কি করে জানবো শুনি? হ্যাঁ, কিন্তু পুকুর তো আমি আপনার কাছেই বিক্রি করে দিয়েছিলাম। আর শুধু এটাই বোঝাপড়া হয়েছিল যে পুকুর আপনার হলেও প্রতিবার মাছ ধরার পরে মাছের অর্ধেক ভাগ আমি পাবো। তাতে কি? মাছের খবর আমি জানবো নাকি? পুকুর তোমার, তাতে মাছ আছে বলে তুমি আমায় ঠকিয়েছো। আর এখন আমায় জিজ্ঞেস করছো মাছ কোথায়? মাছ কোথায় গেল আমি কিভাবে জানবো? কেন মন্ত্রী মশাই, আগের দিন যদি সব মাছ তুলে ফেলা হয় তবে মাছ কি করে থাকবে? কিন্তু আমি তো কালকে রাতে পুকুরে জাল ফেলে কোনো মাছই পাইনি। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি কালকে মাছ পাননি জানি তো, কারণ গত পরশু আমরাই সব পেয়েছিলাম। মানেটা কি? মানেটা হলো আপনি যেটা গতকাল রাতে করতে চেয়েছিলেন সেটাই আমরা গত পরশু দিন করে ফেলেছিলাম, বুঝলেন? এবারে তুমি এটা ঠিক করনি গোপাল, এর মধ্যে তোমার আশা ঠিক হয়নি। এর মধ্যে আমায় ভোলা ডেকেছে মন্ত্রী মশাই, আর আপনি একজনকে ঠকাবেন সেটা তো সহ্য করা যায় না। তুমি কি বলছো গোপাল? আমি হলাম সততার মূর্ত প্রতীক, যুধিষ্ঠির। সব প্রজারা জানে আমার সততার কথা। হ্যাঁ একদম ঠিক, সবাই জানতো আপনার সততার কথা, আজকে ভোলাও জেনে গেল। গোপাল,
তোমায় মন্ত্রী মশাই, ওই বাকি কথা পরে হবে। হ্যাঁ, এখন আমার পুকুর আমায় ফিরিয়ে দিন। মস্করা পেয়েছো নাকি? আমি লেখাপড়া করে টাকা দিয়ে কিনেছিলাম পুকুরটা, এখন তোমায় দেব? আমি টাকা দিয়েই কিনে নেব মন্ত্রী মশাই। এত টাকা কোথা থেকে এলো তোমার কাছে? সবই ওই গোপাল দাদার দয়া। হ্যাঁ, পুকুরের মাছগুলো বিক্রি করে পেয়েছি। হ্যাঁ, এবার আমার পুকুর আমায় দিয়ে দিন ভালোই ভালোই। না দিলে কি করবে শুনি? রাজা মশাইয়ের কাছে গিয়ে আপনার নামে নালিশ জানাবো। হ্যাঁ, মন্ত্রী মশাই, কথা না বাড়িয়ে পুকুরটা ভোলাকে দিয়ে দিন, নইলে প্রজাদের ঠকানোর জন্য আপনার নামে মহারাজের কাছে নালিশ জানাবো। আমি কিন্তু ভোলার সাথে আছি। আরে আরে চটে যাচ্ছ কেন ভোলা? এই তো তোমার পুকুর, তোমায় এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি। ঘটা, যা তো বাড়ি থেকে কাগজপত্র নিয়ে আয় তো। এই নাও ভোলা সব কাগজপত্র। আজ থেকে তোমার পুকুর তোমারই থাকলো, কেমন? ও গোপাল দাদা, গোপাল দাদা। আরে ভোলা, এ কি তোমার হাতে? আমার জন্য নিয়ে এলে নাকি? হ্যাঁ গো, হ্যাঁ হ্যাঁ, তুমি যা করলে আমার জন্য, এ তো তার কাছে অনেক ছোট গো। এই দুটো তুমি খেও, কেমন? তবে এরপরে একটু সাবধানে থেকো কিন্তু, আজকাল ঠকানোর সুযোগ কেউ হাতছাড়া করে না। ঠিক আছে, আজকে চলি। হ্যাঁ, এসো এসো। কই গো গিন্নি? তুমি নাকি কতকাল রুই কাতলা খাওনি? এই নাও, এনে দিলাম। এবার এই মাছের মাথা দিয়ে ঝাল করে মুড়ি ঘন্ট আর বড় মাছের ঝোল করো দেখি। ও মা, এত বড় মাছ! দেখেই তো আমার খিদে পেয়ে গেল গো। এবারে রান্না করে ফেলো দেখি, কতদিন পরে আজকে একটু পেট পুড়ে খাবো। একেই বলে মন্ত্রীর সর্বনাশ আর গোপালের পৌষ মাস। বাহ 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 বাহ, সব সভাসদগণ উপস্থিত হয়েছে, তাহলে শুভ কাজ তাড়াতাড়ি শুরু করা যেতে পারে। তাড়াতাড়ি শুরু করে দিন, শুভ কাজ আছে যত। অধীর আগ্রহে সব সভাসদ আছি অপেক্ষারত। বাহ সভাকবি, শুরুতেই তো তুমি মাতিয়ে দিলে। যাই হোক, শোনো, এবারে তোমাদের পুজোর ভাতা তোমাদের সবার প্রিয় রানীমা নিজের হাতে দেবেন। বাহ বাহ বাহ, এ তো দেখছি মা লক্ষ্মীর হাত থেকে দুর্গাপুজোর উপহার। বেড়ে বলেছ গোপাল। ঠিক আছে ঠিক আছে রানী, তাহলে কথা না বাড়িয়ে কাজ শুরু করে দাও। শোনো, এবারে আমি ঠিক করেছি তোমাদের সকলকে পুজোর উপহার তোমরা যে যেরকম কাজ করো তাকে সেই হিসেবে দেব। সবার প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের রাজ পণ্ডিত মশাইকে। তুমি রাজ পণ্ডিত, সেই জন্যে তোমার জন্য এবছর এই 10টা মোহর আর একটা ধর্মগ্রন্থ উপহার দিলাম। ধন্যবাদ রানীমা, আমি এই গ্রন্থ অবশ্যই অধ্যয়ন করব। এরপরে আসবে রাজ জ্যোতিষী। তুমি রাজ জ্যোতিষী, তাই তোমার জন্য এই জ্যোতিষ শাস্ত্রের বই উপহার আর সাথে এই 10 মোহর পুজোর বকশিস। সভাকবি, তোমার জন্য এই কলম আর খাতা উপহার রইল আর সাথে 10 মোহর বকশিস। এই খাতায় কলম দিয়ে ভরিয়ে তুলব ছন্দ। আমার জন্য পুজোর উপহারটা হয়নি মোটেই মন্দ। রাজবৈদ্য, এরপর আসবে গোপাল। গোপাল, তুমি আমাদের রাজসভার এক রত্ন,
সবাইকে হাসি মজা আনন্দে মাতিয়ে রাখো, কিন্তু বাড়িতে তোমার গিন্নির সাথে অশান্তি লেগেই থাকে। তাই তোমার জন্য এই 10 মোহর পুজোর বকশিস আর তোমার গিন্নির জন্য এই শাড়ি উপহার রইল। তাহলে তোমার বাড়ির পরিবেশও হাসি খুশি থাকবে। ধন্যবাদ রানীমা, এই শাড়ি পেয়ে আমার গিন্নির রাগ গলে একেবারে জল হয়ে যাবে, তারপর ওই জলেই আমাকে ডুবে থাকতে হবে। গোপালের এই কথা থেকে প্রমাণিত হলো যে রাগ বরফের মতো কঠিন পদার্থ। রাগ কমে গেলে সেটা জলের মতো তরল পদার্থে রূপান্তরিত হয়। এরপর আসবে মন্ত্রী। মন্ত্রী, তুমি তো আমাদের রাজ্যের মহারাজের পরে সবচেয়ে সম্মানীয় পদে রয়েছো। তোমার কর্তব্য রাজ্য পরিচালনার জন্য মহারাজকে সঠিক মন্ত্রণা দেওয়া, কিন্তু মহারাজ সেই দিক থেকে কোনো দিনই তোমার কাছ থেকে উপকৃত হননি। তাই তোমার জন্য অতিরিক্ত কোনো উপহার নেই, শুধু রয়েছে এই 10 মোহর উপহার। ধন্যবাদ, আমি এতেই খুশি রানীমা। সবাই পেল, একটা গোপাল পেল, আমি পেলাম না। ঠিক আছে, তাহলে রাজসভা আজকের মতো এখানেই সমাপ্ত। তোমরা জমিয়ে পুজোর কেনাকাটা করো, আনন্দ করো, আর সবাই রাজবাড়ির পুজোয় এসো কিন্তু। কি দিদি, তোমার পুজোয় শাড়ি কেনা হলো? আরে না না, কাল বাদে পরশু পুজো শুরু হয়ে যাবে, কিন্তু এখনো পুজোর শাড়ি পেলাম না। হ্যাঁ, দাদা নিশ্চয়ই কিনে দেবে, অপেক্ষা করো। দেখা যাক ভাই, কবে শাড়ি পাই। আজ আসি। হ্যাঁ, সুস্বাগতম, সুস্বাগতম। চলমান দেবী এসে পড়েছেন। বাবা, নাটক যত, সামনে থেকে সরে পড়ো তো, মেলা কাজ পড়ে আছে। দূর। কাজ তো করবেই গিন্নি, কিন্তু তার আগে এই নাও, ধরো। এটা কি? হ্যাঁ, মা দশভুজার পুজো উপলক্ষে আমার বাড়ির দ্বিভুজা দেবীর জন্য উপহার। খুলে দেখো। ও মা, কি সুন্দর শাড়ি! এটা আমার জন্যে? টানা তো কার জন্য হবে গিন্নি? তুমি তো আমার বাড়ির দ্বিভুজা দেবী, তুমি আমার শরতের পেঁজা তুলোর মেঘ, তুমি আমার কাশফুল। শাড়ি তো পেলাম, তা গয়না কানের দুল? তাও এনেছে গিন্নি, করিনি কোনো ভুল। ও মা, কি সুন্দর কানের দুল গো, কি সুন্দর গয়না! উপচে পড়ছে আনন্দ, প্রাণেতে আর সয় না। যাক বাবা, রানীমা শাড়িটা দিল বলে শুধু গয়নার উপর দিয়ে পুজোর খরচ মিটে গেল। কি গো, সেই যে রাজসভা থেকে বাড়িতে এলে, তখন থেকে ওরকম ঘুম মেরে বসে আছো কেন? চুপ করে বসে থাকবো না তো হাত পা ছড়িয়ে নৃত্য করবো নাকি? হ্যাঁ, এই, তোমার কি হয়েছে বলো তো? আজকে তো পুজোর ভাতটা দেওয়ার কথা ছিল না, তা সেসব কিছু পাওনি? ওই যা পাই 10টা মোহর পেয়েছি। বাহ, ভালো তো। তাহলে মনমরা হয়ে বসে আছো কেন? হ্যাঁ, গোপাল তো রানীমার কাছ থেকে একটা জমকালো শাড়ি পেলো ওর গিন্নির জন্যে, কিন্তু তোমার জন্যে কিচ্ছু না। হ্যাঁ, সে কি বলছো? গোপালের বউ শাড়ি পেয়েছে, আর সেটা সেটা তুমি মুখ বুজে সহ্য করেছো? হ্যাঁ, ঠিক বলেছো। আমাকে গোপালের চেয়ে বড় উপহার না দিলে আমি রাজসভাতেই যাব না। হ্যাঁ, ঠিক বলেছো।
কি রাজসভায় সবাই আছে, তবুও যেন কেউ নেই মনে হচ্ছে। আগে আজ মন্ত্রী মশাই আসেননি এখনো। যা বাবা, মন্ত্রীর আবার কি হলো? বোধহয় পুজোর বকশিস পেয়েই কেনাকাটা করতে বেরিয়েছেন। মন্ত্রী মশাইয়ের পুজোর আগে আবার হঠাৎ করে অসুখ বিসুখ হয়নি তো? তাহলে তো হয়েই গেল, আজকে তাহলে মন্ত্রী মশাইয়ের ছুটি। না 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 না, রাজবাড়ির পুজো নিয়ে অনেক কিছু আলোচনা করার আছে, কোনো ছুটি নেই আজ। ও প্রহরী, আজ্ঞা করুন মহারাজ। যাও এক্ষুনি মন্ত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসো, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করার আছে এই সময় পুজোর আগে। না 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 না, একদম কামাই করা যাবে না। যথা আজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি মন্ত্রী মশাই বাড়িতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও তাই যাও। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, বাড়িতে আছেন? আমি প্রহরী, মহারাজ আমাকে পাঠালেন। কেন, কি হয়েছে? মহারাজ বললেন আপনাকে রাজসভায় আসতে, রাজসভায় গুরুত্বপূর্ণ আলোচনা করবে। আমি আর রাজসভায় যাব না, মহারাজকে গিয়ে বলে দাও। কেন মন্ত্রী মশাই? কারণ গোপালকে ওর গিন্নির পড়ার জন্যে রানীমা শাড়ি উপহার দিয়েছেন, কিন্তু আমার বেলা লবডঙ্কা, মানে শুধু ওই 10টা মোহর। তাহলে আপনি রাজসভায় যাবেন না? আমি হলাম মন্ত্রী, আমাকে যদি সকল সভাসদদের মধ্যে সবচেয়ে বড় উপহার না দেওয়া হয় তাহলে আমি রাজসভায় যাব না, এই আমার শেষ কথা। ওই তো প্রহরী এসে গেছে। কিন্তু কই, প্রহরীর সাথে তো মন্ত্রীকে দেখছি না। মহারাজ, মন্ত্রী মশাই আর রাজসভায় আসবেন না বলে দিলেন। হ্যাঁ, পুজোর বকশিস পেয়েই রাজসভার চাকরি ছেড়ে দিলেন। কেন মন্ত্রী রাজসভায় আসবে না কেন? মন্ত্রী মশাই বলেছেন ওনার চেয়ে গোপাল বেশি ভালো পুজোর উপহার পেয়েছে, তাই ওনাকে যদি সকল সভাসদের মধ্যে সবচেয়ে বড় উপহার না দেওয়া হয় উনি আর আসবেন না। এ আবার কেমন বায়না? এসব বায়না নয় মহারাজ, এ হলো হিংসে। রানীমা আমার গিন্নির জন্য শাড়ি দিয়েছেন, তাই মন্ত্রী মশাই হিংসায় জ্বলে পুড়ে মরছেন। এ তো মহা সমস্যা হলো। সত্যি তাই, মন্ত্রীটা না চিরকাল হিংসেই করে এলো। মহারাজ, অত চিন্তা ভাবনার কিছু নেই, আপনি ছেড়ে দিন। মন্ত্রী মশাই চলে গেছেন, ভেবে দিন দুষ্ট গ্রহের প্রকোপ রাজসভা থেকে নামলো। না 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 না, এরকম ছেড়ে দিলে তো হবে না। হিংসা ঘৃণা অতি মারাত্মক বিষয়, কেউ হিংসা করে কখনোই উঁচুতে উঠতে পারে না। মন্ত্রীকে তার শাস্তি পেতেই হবে। মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যাতে মন্ত্রী মশাইকে সবচেয়ে বড় উপহার দেওয়া হবে আর তার সাথে উচিত শিক্ষাও দেওয়া যাবে। কি বুদ্ধি গোপাল? মহারাজ, আপনি বরং আপনার হাতিশাল থেকে আপনার প্রিয় হাতিটা, যাকে আদর করলে মাথার ঘন্টা নাড়ায়, সেই হাতিটা আমাদের মন্ত্রী মশাইকে উপহার দিন আর বলুন এটাই ওনার জন্য এবছরের পুজোর উপহার। এই হাতি পুষতে গিয়ে ওনার ঘটি বাটি সব চাটি হয়ে যাবে। হিংসা করলে কি ফল হতে পারে সেটা উনি তখন হাড়ে হাড়ে টের পাবেন। সাবাস গোপাল, সাবাস। তুমি তো কথাটা মন্দ বলনি। আমার প্রিয় হাতির আমার বায়না অনেক। বেটা 3 বেলা 200 করে সারাদিনে মোট 600টা রুটি খায়, তার সাথে বেলা প্রতি 10 করে দুধ। ওই হাতি পুষতে গিয়ে প্রতি মাসে আমার রাজকোষ থেকে অনেক টাকা পয়সা বেরিয়ে যায়। তাই ওই হাতির দায়িত্ব মন্ত্রীকে দেওয়া হোক পুজোর আগে, তাহলে খরচ আমার অনেকটাই কমবে। হ্যাঁ মহারাজ, তাহলে আর দেরি কেন, এক্ষুনি হাতি নিয়ে বেরিয়ে পড়ুন আর মন্ত্রী মশাইকে বলবেন এই হাতির একটু অযত্ন হলেই মন্ত্রীর রক্ষে থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তাই চল তাই চল। মন্ত্রী, ও মন্ত্রী, ও মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, দরজা খুলুন, আপনার জন্য মহারাজ উপহার এনেছেন। দরজাটা খুলুন। হুম
কি সৌভাগ্য মহারাজ, আপনি আমাদের বাড়িতে এসেছেন। একেবারে মন্ত্রীর জন্য পুজোর উপহার সাথে করে নিয়ে এসেছি। কি উপহার এনেছেন মহারাজ? হ্যাঁ, আপনার প্রিয় হাতি আমাকে দান করছেন? হ্যাঁ মন্ত্রী, আমি অনেক বিচার বিবেচনা করে দেখলাম তোমাকে সব থেকে বড় উপহার দেওয়াই উচিত, আর তাই এই হাতিটাই সেরার সেরা উপহার হবে। ওগো, হাতির খোরাক তো অনেক, তুমি পারবে তো সামলাতে? সেসব তুমি বাদ দাও, আমি বুঝে নেব। ধন্যবাদ মহারাজ, আপনার এত উদার হৃদয় আমার জানা ছিল না। ঠিক আছে ঠিক আছে, আর তো সামুদ করতে হবে না। দেখো মন্ত্রী, হাতি তোমাকে যখন উপহার দিলাম, তাহলে এই হাতির ভরণ পোষণের সমস্ত দায়িত্ব কিন্তু তোমার। হ্যাঁ মহারাজ, সেটাই তো স্বাভাবিক। আমি যখন এই হাতির প্রভু, তখন আমি সব দায়িত্ব নেব। মাহুত, এই হাতি কি কি খায় সেটা তুমি মন্ত্রীকে জানিয়ে দাও। এ হাতি না মহারাজের প্রিয় হাতি। এ উল্টো পাল্টা খড় ভুসি কিচ্ছু খায় না। এই হাতি তিনবেলা দুধ দিয়ে রুটি খায়, তা আবার ভালো করে আখের গুড় দিয়ে মেখে দিতে হয়। মোট 600টা রুটি খায় সারাদিন। সকালে 200, দুপুরে 200 আর রাত্রে 200। প্রতিবার 10 সের করে দুধ চাই হাতির, নইলে কিন্তু রেগে যায়। এছাড়াও সারা দিনে 3 কাঁদি বর্তমান কলা তো দিতেই হবে। হ্যাঁ নয়, হ্যাঁ, হাতির যত্নে যদি কোনো ত্রুটি হয়, তাহলে আমি মা দুর্গার প্রতিমা বিসর্জনের সাথে সাথে তোমাকেও বিসর্জন দিয়ে দেব। মন্ত্রী মশাই, শুরু করে দিন। দুপুর হয়ে গেল, হাতির খাবার বানানো শুরু করে দিন। বিকেলে রাজবাড়ির মাঠে এসো মন্ত্রী, আজকে দুর্গা মায়ের প্রতিমা সাজানো হবে। কি হলো গিন্নি, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? হাতির খাবার বানানো শুরু করো। ধুর ধুর, তুমি জেনে বুঝে নিজের বিপদ নিজে ডেকে আনলে। দেখো, মহারাজ যখন ভালোবেসে উপহার দিয়েছেন, তখন সেটাকে যত্ন করার দায়িত্ব আমার। আমি দুধ, গুড় আর আটা নিয়ে আসছি, তুমি উনুন ধরাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কই মন্ত্রী তো এলো না। দেখুন মহারাজ, মন্ত্রী মশাই হয়তো এখন হাতি নিয়েই ব্যস্ত আছেন। পুটি, মা দুর্গা ত্রিশূলটা দে তো। এই নিন পণ্ডিত মশাই। ব্যাস, আমাদের ঠাকুর সাজানো হয়ে গেল। এরপর কালকে থেকে শুধু হাসি মজা আর আনন্দ। পণ্ডিত, কালকে তো ষষ্ঠী, বিকেলে ষষ্ঠী পুজো কখন হবে? গোধূলি লগ্ন পেরোনোর পরেই ষষ্ঠী পড়ে যাচ্ছে। সবাই চলে এসো কিন্তু। হ্যাঁ মহারাজ। রুটি বেলতে বেলতে আমার হাতের কবজি, খিল সব খুলে গেল। মহারাজের আদেশ, আমি আটা মাখছি, তুমি রুটি বেলো। ধুর ধুর, আর ভালো লাগে না। ধুর। আরে বাবা, দিচ্ছি দিচ্ছি। কি মন্ত্রী মশাই, হাতি মাথার ঘন্টা বাজাচ্ছে, খাওয়া দাওয়া করছে? দূর দূর, হাতির খাবার কিনতে গিয়ে পুজোর বকশিস পাওয়ার সব মোহর শেষ হয়ে গেল। এদিকে আমার গলার ঘন্টাও বাজিয়ে দিল। তাতে কি মন্ত্রী মশাই, পুজোর সব থেকে বড় উপহার বলে কথা। আরে বাবা, দিচ্ছি দিচ্ছি। মন্ত্রী মশাই, আপনি আপনার অতিথি আপ্যায়ন চালিয়ে যান, আমি আসি। এবার
নবপত্রিকা সাজানো হবে। কি ন্যাপলা গুলটে পুটি সবকিছু জোগাড় করে এনেছিস তো? হ্যাঁ পণ্ডিত মশাই, আপনি যা যা বলেছেন সব এনেছি। কলা গাছ, ধানের শীষ, বেল গাছের ডাল, হলুদ গাছের ডাল, মানকচু, জয়ন্তী, অশোক, ডালিম, আপনি যা যা বলেছেন সব এনেছি। বাহ, আমি নবপত্রিকা সাজিয়ে ফেলছি। কালকে সকালে কলা বউ স্নান হবে, সবাই চলে আসবি কিন্তু। নিশ্চয়ই পণ্ডিত মশাই। কি পুজোর জোগাড় কেমন চলছে? সবই ভালো চলছে, তোমার নাতি নাতনিরা খুব কাজ করছে। বাহ, এই তো চাই। আচ্ছা, সবাই তো আছে দেখছি, কিন্তু মন্ত্রী মশাইকে তো দেখতে পাচ্ছি না। মন্ত্রী মশাই এখন হাতির সেবা যত্ন করতেই ব্যস্ত আছেন। সব থেকে বড় উপহার বলে কথা। ওই দেখো, আবার সকাল সকাল ডাকাডাকি শুরু হয়ে গেছে। উফ, কি জ্বালা! এ দেখছি একটু শান্তিতে ঘুমোতেও দেবে না। এখন আবার 200টা রুটি বানাতে হবে। যাও যাও যাও, বাজার থেকে আটা, দুধ, কলা, গুড় নিয়ে এসো। যাও। এ বাবা, এই তো কালকে কত আটা, গুড়, কলা, দুধ আনলাম, এর মধ্যে সব শেষ। তা শেষ হবে না, সারাদিনে 600টা করে রুটি খাচ্ছে। ও কি যন্ত্রণায় যে পড়লাম। এদিকে হাতে টাকা পয়সা ছিল, সবই তো কালকে হাতির খাবার কিনতে গিয়ে খরচ হয়ে গেছে। এখন আমি কি করি? তুমি যেখান থেকে পারো, যেভাবে পারো খাবার নিয়ে এসো। যাও, আমি রান্নাঘরে কালকের বাসন মাজছি। ও দূর দূর, এবার মনে হচ্ছে ঘরের জিনিসপত্র সব বেচে দিয়ে হাতির খাবার কিনতে হবে। তাহলে তাই করো, না হলে মহারাজ আমাদের রক্ষা রাখবে না। গোপাল, রাজবাড়ির পুজোয় কালকে থেকে সবাইকে দেখছি, কিন্তু মন্ত্রীকে এবারের পুজোয় দেখতেই পাচ্ছি না কেন? মন্ত্রী মশাই দুর্গাপুজোয় কিভাবে আসবে বলুন? তিনি তো এখন আপনার প্রিয় হাতির সেবা যত্নেই ব্যস্ত আছেন। আরে বাবা, রুটি হচ্ছে। ও, আমি এবার মনে হচ্ছে পাগল হয়ে যাব। আমি আমি আর দিন রাত রুটি বেলতে পারবো না। রুটি বেলতে বেলতে হাতে ব্যথা হয়ে গেল। আজই আজই আমি 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 বাপের বাড়ি চলে যাব। ওরে বাবা, ওরে বাবা, এখনো চেঁচাচ্ছিস কেন? রুটি তো দিলি, কলা কি খেতে দিয়েছো? এই মরেছে, কলা তো আনা হয়নি, আর আনবই বা কি করে? আমার হাতে আর একটা টাকাও নেই। তুমি তুমি যেখান থেকে পারো কলা নিয়ে এসো, নইলে নইলে কিন্তু সর্বনেশে কাণ্ড হবে বলে দিচ্ছি। হাতির খাবার জোগাড় করতে গিয়ে আমার রাজসভায় পড়ে যাওয়ার পোশাকটাও বিক্রি করে দিয়েছি। এ বাবা, ওরে বাবা, যাচ্ছি যাচ্ছি। এখন আমি কলা পাই কোথা থেকে? যাই, ওই একটা কলা গাছই নিয়ে যাই। নে বাবা হাতি, নে নে, কলা পাইনি, কলা গাছই খা। ওরে বাবা, মরে গেলাম রে। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও, বাঁচাও বাঁচাও। মহারাজ মহারাজ, রক্ষা করুন রক্ষা করুন, মহারাজ রক্ষা করুন। এ কি মন্ত্রী মশাই, আপনার এরকম অবস্থা হলো কি করে? হাতির খাবার জোগাড় করতে করতে আমার সব শেষ হয়ে গেছে। নিজের পরিধানের বস্ত্র বিক্রি করে দিয়েছি। কেন মন্ত্রী, তুমি সব থেকে বড় উপহার নেবে না? না না মহারাজ,
চাই না আমার এই উপহার। একে পুষতে গেলে আমি রাস্তার ভিখারি হয়ে যাব। এই জন্যই মন্ত্রী মশাই কারো ওপর হিংসা করতে নেই। আমরা যে যতটুকু পাই ঠিক ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। রে থাম থাম, তোকে আজই হাতিশালে আবার পাঠিয়ে দেব। আর মন্ত্রী, তুমি যদি ফের গোপাল বা অন্য কারোর ওপর হিংসে করো তাহলে কিন্তু তোমায় এই রাজ্য ছাড়া করব আমি। ভুল হয়ে গেছে মহারাজ, আপনি আমায় ক্ষমা করুন। ক্ষমা করার আমি কি? মা দুর্গার কাছে ক্ষমা চাও। হে মা দুর্গা, আপনি আমায় ক্ষমা করুন। এরকম ভুল আর কোনোদিন করব না, কারো ওপর হিংসে করব না। পুষ্পাঞ্জলির সময় হয়ে গেছে, সবাই হাতে ফুল বেলপাতা নিন। মন্ত্রী মশাই আপনিও নিন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.